টানা বৃষ্টিতে আবারও বাড়ছে সুরমা ও যমুনা নদীর পানি, প্লাবিত হচ্ছে নিচু এলাকা। পানি বাড়ায় সুনামগঞ্জের তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা অংশ তৃতীয়বারের মতো পানিতে তলিয়েছে। তাহিরপুর উপজেলার বাণিজ্যিক এলাকা বাদাঘাটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গত ৩ দিন ধরে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে বিশম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত ২ লক্ষাধিক মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। গত ২ দফা বন্যায় সুনামগঞ্জের ২২,০০০ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩০০ কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। জামালপুরে পানিবন্দী ৬ উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুড়িগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। জানাবেন যে বর্তমানে সেখানে বন্যা পরিস্থিতি কিরকম এবং বন্যা কবলিত এলাকা এবং পানিবন্দী যেসব মানুষ রয়েছে তারা কি করে দিন যাপন করছেন, পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? গতকাল আমরা জানিয়েছিলাম যে পানি কিন্তু ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার 3টি নদ নদীর পানি কিন্তু গতকাল বাড়ছিল এবং একটা পর্যায়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ধরলা এবং দুধকুমারের পানি। তবে গত 24 ঘন্টায় পানি কিন্তু অনেকটাই কমে গেছে। এখন ধরলা দুধকুমার নদের পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। শুধুমাত্র ব্রহ্মপুত্র নদের পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চলাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং নিচু এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে এবং পানিবন্দী রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ এবং তাদের যে চলাচলের যে রাস্তা সেটি কিন্তু গ্রামীণ যে সড়কগুলো সেগুলো কিন্তু ভেঙে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং লোকজনের হাট বাজার বা বিভিন্ন গন্তব্যে যেতে তাদের খুবই অসুবিধা হচ্ছে। এর একটা চর থেকে মূল ভূখণ্ডে আসতে কয়েক জায়গায় রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে তাদের এই যাতায়াতের সমস্যা। আর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে কলা গাছের ভেলা এবং ছোট ছোট নৌকায় তারা কিন্তু চলাচল করে জরুরি কাজ তারা করছেন এবং যাদের নৌকা নেই তারা কিন্তু আসলে দুর্গতিতে পড়েছেন। পাশাপাশি ফসলের কথা যদি আমি বলি যে পটল, ঝিঙ্গা সহ আরো দিন ধরে কিন্তু এই সবজি ক্ষেতগুলো নিমজ্জিত থাকায় আর পাওয়ার কোনো আশঙ্কা নেই। পাশাপাশি বীজতলাও নষ্ট হয়ে গেছে এবং পাটেরও বেশ কিছু ক্ষতি হচ্ছে। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে পুকুরের মাছ, অনেক এলাকায় পুকুরের মাছ ভেসে গেছে এবং পাশাপাশি আপনি যে ত্রাণের কথাটি বলছিলেন সেই ত্রাণ সহায়তাও কিন্তু সরকারিভাবে বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। শুকনো খাবার, চাল বিতরণ করা হচ্ছে। তবে নদী ভাঙন কবলিত মানুষজন যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তারা জানিয়েছেন যে এখন তাদের নগদ সহায়তা দরকার। নতুন করে তারা নতুন আশ্রয়ে যাবেন। বন্যার পরবর্তী সময় সেই অর্থের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন এবং পাশাপাশি দিনমজুর শ্রেণীর লোকজন যারা দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছেন তারা কিন্তু অনেকটাই রিলিফের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। শুধু এক দফা রিলিফ পেলে তাদের চলছে না, মাঝে মাঝেই তাদের রিলিফের এবং সহায়তার প্রয়োজন বলে তারা মনে করছেন। খালেক, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটু সুনামগঞ্জের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের পরিস্থিতি জানাবেন। সুনামগঞ্জের কিন্তু প্রায় ৩০০ কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। চলাচলকারীরা আসলে কিভাবে চলছেন এবং সেখানকার দুর্ভোগের চিত্র জানাবেন। প্রথমেই আমি আপনাকে একটু ছোট্ট করে বলি, সুনামগঞ্জ কিন্তু তৃতীয় দফা বন্যার কবলে পড়ে গেল। দ্বিতীয় দফা বন্যার যে ভোগান্তি সেটা কাটিয়ে ওঠার আগেই আজকে সকাল থেকে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। গত 2 দিন ধরে ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জ এই 2 জায়গায় কিন্তু অধিক ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জের সুরমা তীরবর্তী যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন পানি প্রবেশ করতে শুরু করেছে। তো আপনাকে একটা বিষয় ছোট্ট করে একটু বলে রাখি, আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হাউস বোট রয়েছে। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকরা এসেছে। হাজার হাজার পর্যটকরা এসেছেন ঠিকই, কিন্তু এই নৌকাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না, কারণ হাওরে উত্তাল ঢেউ রয়েছে, যার ফলে পর্যটকরা কিন্তু অনেকটা একটু বিপাকেই পড়েছেন। তো অন্যদিকে আমরা যদি বলি, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা পর্যন্ত যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটি এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে, একেবারে বিচ্ছিন্ন রয়েছে। সেই সব এলাকায় আমরা দেখেছি মানুষ নৌকা দিয়ে চলাচল করছে।
আর আপনাকে যদি বলি দ্বিতীয় দফা বন্যা যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল, অর্থাৎ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই প্রায় ৩০০ কিলোমিটার সড়ক বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ যে সড়ক, সেই সব সড়ক একেবারেই ভেঙে গেছে। যেসব সড়কে আবারও পানি চলে এসেছে, আমরা বিভিন্ন গ্রামীণ সড়ক ডুবে যাওয়ার খবর পাচ্ছি। তো এই মুহূর্তে যেহেতু আরেকটি বন্যার দেখা দিয়েছে, এখন মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন পানি এখন আজকে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এই পানি বৃদ্ধি কিন্তু আগামী ৪৮ ঘন্টা বৃদ্ধি পাবে। তবে বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর যেহেতু সুনামগঞ্জে প্রথম এবং দ্বিতীয় দফা বন্যায় সুনামগঞ্জে প্রায় ২২,০০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল। সেই সব ২২,০০০ কাঁচা ঘরবাড়ির বিধ্বস্ত হওয়ার বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই প্রথমে তাদেরকে ঢেউ টিন এবং নগদ অর্থ দেয়া হবে। তো এখন যেহেতু আরেকটি বন্যার কবলে পড়ে গেছে, এখন হাওরে আমরা দেখেছি উত্তাল ঢেউ রয়েছে। আরো কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার একটা শঙ্কা রয়েছে, যেহেতু হাওর অধ্যুষিত এলাকা কিছু উপজেলা রয়েছে, বিশেষ করে আহ, বিশ্বম্বরপুর, তাহিরপুর, এইসব উপজেলায় কিন্তু নিম্ন আয়ের মানুষ, যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রামের মানুষ কিন্তু এখন এই বন্যায় কিন্তু সবচেয়ে বেশি উৎকণ্ঠা রয়েছে, কারণ এখন সবচেয়ে হাওর উত্তাল ঢেউ রয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। এই বৃদ্ধি অব্যাহত থাকলে সুনামগঞ্জে আবারও একটা বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।